বরাক বার্ষে সকালকে স্বাগতম জানাই। আজ হলো 16 অক্টোবর বৃহস্পতিবার। আজকে সকালের বিশেষ খবরগুলি হলো, এদিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করেন। তিনি জানান, শুক্রবার ঘোষণা করা হবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনাও জানান মুখ্যমন্ত্রী। তার এই পোস্ট শেয়ার করে আরেকটি সুখবর দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি জানান, এই পরীক্ষার ফলাফলের পর আরও একটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পরীক্ষার ফলাফলের পর 25 অক্টোবরের মধ্যে নিম্ন এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের ফলাফলও ঘোষণা করা হবে। এদিকে বরাক উপত্যকার রামকৃষ্ণনগরে একগুচ্ছ কাজ করতে শুরু। আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, চলছে প্রস্তুতি। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একগুচ্ছ কাজ শুরু করতে 24 অক্টোবর আসছেন রামকৃষ্ণনগরে। এদিন তিনি সমর জেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস করবেন ব্লকের মাঠে। 18,000 হিতাধিকারীকে মহিলা উদ্যমিতা যোজনার চেক বন্টনের অনুষ্ঠানও রয়েছে। এ নিয়ে সাতসাজ রব এলাকার গেরুয়া শিবিরে। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের বাজার গরম, কাঠিগড়ায় রেট 5,000, সিইওকে স্মারকপত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইয়ে দেওয়ার নামে গরিবদের পকেট কাটতে সক্রিয় একটি চক্র। অন্বেষা অ্যাপের মাধ্যমে জীবিকা সখীদের প্রস্তুত করা তালিকা ভেরিফিকেশন এবং নতুন নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে টাকার খেলা। কাটিঘড়ার প্রায় প্রতিটি জিপি থেকে মিলেছে এমন অভিযোগ। ইতিমধ্যে এ নিয়ে সার্কুল অফিসারের কাছে জমা পড়েছে স্মারকপত্র। গরিব লোকদের ছাদের তলায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণ করে দিতে চলেছে তালিকা প্রস্তুত করার প্রক্রিয়াও চলছে। কিছুদিন আগে অন্বেষা অ্যাপের মাধ্যমে জীবিকা সখীদের নিয়ে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করার পর বর্তমানে চলছে ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্ত করার কাজ। 18 অক্টোবরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার কথা, সেই হিসেবে চলছে কাজ। জিআরএস জিপিসি অ্যাক্রিডেটেড ইঞ্জিনিয়ারদের এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মীরা চালিয়ে যাচ্ছেন ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্ত করার কাজ। আর এ নিয়ে গরিবদের পকেট কাটতে একাংশ লোক তৎপর হয়ে উঠেছেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার নাম করে গরিব লোকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে টাকা। দাবি মতো টাকা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফিকেশনে নাম অন্তর্ভুক্ত করতে অনীহা প্রকাশ করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। মহিলারা জানান, দাবি মতো টাকা না দিলে নানা বাহানায় জিও ট্যাগিং না করে এড়িয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। গরিব লোকদের ছাদের তলায় নিয়ে আসা সরকারের এই অভিলাষী প্রকল্পকে হাতিয়ার করে একাংশ কর্মী নিজেদের পকেট ভারী করতে নেমে পড়েছেন। এক একটা নাম অন্তর্ভুক্ত করতে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ। ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন, মৃত্যুদণ্ডে বিকল্প পদ্ধতি চায় সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের বিকল্প চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলায় কেন্দ্রের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত নয় সরকার। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে জানায়, ফাঁসি একটি পুরনো পদ্ধতি, সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু সরকার বদলাতে চায় না। আবেদনকারী পক্ষের আইনজীবী ঋষি মালহোত্রা যুক্তি দেন, ফাঁসি নিষ্ঠুর, বর্বর এবং দীর্ঘস্থায়ী যন্ত্রণাদায়ক। প্রাণঘাতী ইনজেকশন দ্রুত, মানবিক এবং মর্যাদাপূর্ণ। তিনি বলেন, সেনাবাহিনীতে এমন বিকল্প ব্যবহার করা হয়। এদিকে বিয়ের পর স্বামীকে নিয়ন্ত্রণ নয়, সন্তানদের কথা ভাবুন। দাম্পত্য কলহের মামলায় পরামর্শ সুপ্রিম কোর্টের। দাম্পত্য কলহের মামলায় যুগলকে তাৎপর্যপূর্ণ পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতির বেঞ্চের বক্তব্য, বিয়ের পর স্বামীকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা উচিত নয়। এখানে না থেমে শীর্ষ আদালতে আরও পরামর্শ, সন্তানদের কথা ভেবে পরিণত এবং সংবেদনশীল হয়ে পদক্ষেপ করুন। নিজেদের অহংবোধকে দূরে সরিয়ে রেখে সন্তানদের কিভাবে ভালো রাখা যায় সে কথা ভাবুন। জমি বিবাদ নিয়ে দুডুনার গুমরা জলালপুরে জখম 7 জন। জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার দুডুনার কাণ্ড ঘটে গেল গুমরা পুলিশবাড়ি এলাকার জালালপুর তারাপুর গ্রামে। দুপক্ষের মারপিটে আহত হলেন 7 জন লোক। ঘটনাটি ঘটেছে বুধবার। আহতদের মধ্যে কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাপ্ত খবর মতে পশ্চিম কাটিঘড়ার জালালপুর তারাপুরের আব্দুল কাইয়ুম ও আব্দুল মান্নানের মধ্যে দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার এই জমি নিয়েই ঘটে যায় রক্তক্ষয়ী ঘটনা। দুই পক্ষ সম্মুখ সমরে চলে আসায় বাধে তুমুল মারপিট। সূত্র বলছে, প্রথমে কাজিয়ায় জড়ান দুই পক্ষ, এরপর ক্রমে উত্তপ্ত হয় পরিস্থিতি। দুই পক্ষের লোকজন জড়ো হয়ে আক্রমণ প্রতি আক্রমণে নেমে পড়েন। এতে পুরুষ মহিলা মিলে 7 জন লোক আহত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। খবর পাঠানো হয় গুমরা পুলিশ
পুলিশ বাড়িতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে পায়নি। এদিকে আহতদের কালাইন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর কয়েকজনের অবস্থা সংকটজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে এজাহার জমা দিয়েছে নাজমা বেগম নামের এক মহিলা। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌর এলাকার সুবিধাপ্রাপকদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান। শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌর এলাকার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএস এর অধীনে শ্রীভূমি তথা করিমগঞ্জ পৌর এলাকায় যারা সুবিধাপ্রাপক রয়েছেন কিন্তু আধার কার্ড লিঙ্ক করাননি, তাদেরকে নিজ নিজ আধার কার্ড শীঘ্রই পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর বর্জারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।